হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি। দিনটা হচ্ছে রবিবার আর ঘড়িতে বাজে তখন প্রায় 6:45। তো ঘুম থেকে জলদি উঠেওছি, কিন্তু বৃষ্টির আর বাদলের দিন তো তো সবসময় মনে হচ্ছে যে ঘুম না ভাঙতেই। যাই হোক, সকালবেলা উঠে পড়েছি। দুদিন ধরেই কাকা শ্বশুরমশাইকে বলেছিলাম যে গাছের অনেকগুলো আগাছা হয়ে গেছে, পারলে আপনি কিন্তু একটু ক্লিন করে দেন। সকালবেলা দেখছি আমার ঘুম থেকে ওঠার আগেই উনি কিন্তু সব গাছের এই আগাছাগুলো ক্লিন করে ফেলেছে। সকালবেলা গিয়ে দেখছি ওনার প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি বললাম, আপনি কখন এসেছেন? বললাম, আমি মা অনেক আগে এসেছি, যেই কাজ করতে হবে বেলা করে লাভ নেই। ওনাকে কোনো একটা যদি কাজ বলি, সেটা দু একদিন যদি পরেও লেট হয়, তবে খুব তাড়াতাড়ির মধ্যে সেরে নেয়। সেখানে আমাকে হয়তো ডাকবেও না, নিজে থেকে আগে সেরে ফেলে। যাই হোক, আমি এবার গেলাম যে ঠিক আছে, এবার আমি বাকিটা অনেক ক্লিন করার ফলে বাকি সব জায়গার মধ্যে এরকম মাটি আর সব যে আগাছাগুলো উনি তবুও আকর করে ফেলে দিয়েছে, কিছু কিছু পাতা ঝরেছে, সেগুলো আমি ভাবলাম ছাদটা আমি ডিপ ক্লিন করে নিই। কাকা শ্বশুর মশাইকে বললাম, ঠিক আছে তুমি এবার ছাড়ো, আমি করে নিচ্ছি। আর এই গাছটা থেকে আপনাদেরকে একটা আপডেট দিই। এই গাছটা একদম মরে জীর্ণ হয়ে গিয়েছিল, শুধু একটা মাত্র শুকনো মানে ডান্ডি মতো ছিল, যেটার মধ্যে কোনো পাতা ছিল না। ছোট ছোট করে পাতা আবার হয়, আবার কুঁকড়ে যায়। ওটাকে আমি যখন রিপোর্টিং করি প্লাস ওতে কিছু খাবার দিই আর অনেকটা কাটিং করে শুধু কিছুটা গাছের অংশ রেখেছিলাম, সেই গাছটাই এখন অতটা বড় হয়ে গেছে, ঝাঁকালোভাবে হয়েছে। আর আপনারা দেখতেই পেলেন খুব সুন্দর করে কুঁড়ি ভরে এসেছে আর ফুলও ফুটেছে। এবারে চলুন, ছাদের কাজ শেষ হয়ে গেছে, এবারে নিচে রান্না করতে হবে। রবিবার হোস্টেলে যাবার দিন, বাচ্চাটাকেও তো কিছু খাবার মানে নিয়ে যাব। আর শ্বশুরমশাই আপনাদের দাদা ভাইও তো কাজে যাবে, তাই আমি রান্নার রুমে চলে আসলাম। অনেক কাজগুলো প্রায় অফ ক্যামেরা সেরেছি। হ্যাঁ, আপনাদের শুরুতে আমি বলি না, আজকে হোস্টেলে যেহেতু যাব, তো বাড়ির মধ্যে কেউ থাকবে না, আপনাদের দাদা ভাই নেই, ছেলেটাকেও নিয়ে বেরিয়েছি। আর এত ঝমঝমে বৃষ্টি, বেরোবো বলে না বেরোতে পারছিলাম না এত বৃষ্টির ফলে। দেখতে পাচ্ছেন আবহাওয়াটা কতটা খারাপ, মৌসুম সবসময় মানে ঝরছে, বৃষ্টি ঝরছে। এই বর্ষাকাল তো এরকমই হবে, কখনো থামবে কখনো থামবে না। তাই বাবুকে রেনকোট পরিয়ে, আর আমি হেলমেটটা নিয়েছি, আমার জন্য রেনকোট নিয়ে নিয়েছি, যদি খুব হয় তখন আমি নেব। আর রেনকোট পরলে পরে বোরখার উপরে প্রচুর গরম হয় ভেতর দিকে, তাই আমি রেনকোটটা পরলাম না। ওই সময় দেখলাম গাড়িতে একদমই সেভাবে কিন্তু তেল নেই, আর হয়তো আমি হোস্টেলে যেতে করতে তেল শেষ হয়ে যাবে। মাঝ রাস্তায় বিপদ পড়ে আমি কিন্তু দোকান থেকেই তেলটা নিয়ে ফেললাম। আপনাদের দাদাভাই সবসময় আমাকে বলে, আপনি যখনই যাবেন তখন কিন্তু পেট্রোল পাম্প থেকে তেলটা নেওয়ার চেষ্টা করবে। এবারে এই দিকে রাস্তা পড়তে গিয়ে যদি আমি অনেকটা লেটে যদি সেই পর্যন্ত আমি গাড়ি নিয়ে যেতে না পারি, তখন তো গাড়িটা নিয়ে অনেকটা প্রবলেমে পড়বো। তাই আমি দোকান থেকে নিয়ে ফেললাম। আর পেট্রোল পাম্পে, তবে হ্যাঁ, পেট্রোল পাম্পে তার তেলটা নিলে পরে কী হয় বলুন তো, ভালোই হয়। তো যাওয়ার জন্যও তো সেখানে রাখতে হবে, তখন এইগুলোই অনেকটা কাজে লাগে, মানে দোকানের তেল। বিপদের সময় এই সব যে দোকানদাররা কিছু কিছু তেল রাখে, তার জন্য আমাদের মতো যাদের শেষ হয়ে যায় পেট্রোল পাম্প যাওয়ার আগেই, তখন এইসব কাজ, তখন অনেকটা বিপদের সাথে তখন মনে হয়। তেল থাকে না তখন এইসব দোকান থেকে একটু হলেও তো ভরে নিয়ে যেতে হয়। এবারে চলুন আমাদের যে গ্রামের রাস্তাগুলো আপনাদের সাথে কিছু কিছু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে নদী, দামোদর নদ, তার উপরে একটা একদম পল্লীর গ্রামের মধ্যে গরু, চারিদিকে গাছপালা। আর এই রাস্তাতে যেতে যেতে বেশ ভালো লাগে, জানেন তো, পুরো নিরালা, বেশি গাড়ি যায় না, মানে 2 চাকা 1 চাকা এরকম। আপনাদের যে নদীটা দেখালাম, সেই নদীর ওপর দিয়ে একদম রেলওয়ের একটা হচ্ছে দামোদর ব্রিজ। এখান থেকে ট্রেন যখন যায়, আমরা নিচের থেকে যাই না, বেশ ভালো লাগে। ছেলেকে দেখছি এটাও ভিডিও করেছে। আমি কিন্তু মানা করেছিলাম, যদি তুমি রিক্সায় পড়ে যেতে পারো, তখন বললাম আমি ভালো করে শক্ত করে ধরে আসি, মা আপনি চলুন, আমি কিন্তু ভিডিওটা নিচ্ছি। দেখলাম বেশ শ্যুট করেছে জানেন, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এই হচ্ছে সেই রেলওয়ে ব্রিজটা, তার নিচে দিয়ে আমরা আসি। তবে এটা কিন্তু আমাদের মেন রাস্তা না, টপিক রাস্তা। মেন হচ্ছে মুম্বাই রোড। এখান থেকে আমি খুব শর্টকাটের মধ্যে মুম্বাই রোডে উঠবো। তবে আমি ভেবেছিলাম যে নৌকা পথে যাবো, আর এত বৃষ্টি, জোয়ারের পানি আসতে একদম নদীটা ফুলে ফেঁপে আছে, গাড়িতে উঠতে না বেশ ভয় লাগছে। আর এই যে এই ঢাল থেকে উঠতে বেশ সময় মানে ভয় লাগে অনেক ক্ষেত্রে। এখন আমার হাত সেটিং হয়ে গেছে, কিছুটাই মনে হয় না। তবে এখানে
এইখানটায় কী বলুন তো ট্রাফিক আছে, এখানে অনেক সাবধান করে যে যখন ওই এটা হচ্ছে হাইওয়ে, এখানে কী বলুন তো অল টাইমই বড় বড় গাড়ি যাতায়াত করে। আর এই রাস্তাটাই আমাদের প্রচুর রিস্ক, তবে খুব সাবধানে কন্ট্রোল করেই চালাতে হয়। এটা হচ্ছে আপনাদের সাথে পরিচয় করে দিলাম, এটা মুম্বাই রোড। এই রাস্তা ধরেই কিন্তু মানে যেখানে আমরা যাই, মুম্বাই রোড, দিল্লি রোড, এই সব রাস্তা থেকে কিন্তু পারাপার হয়। আর এখান থেকে আমরা হোস্টেলে যাই, এখানে কিন্তু অনেকটা ট্রাফিক থাকে, হেলমেট না থাকার জন্য অনেক ক্ষেত্রে ফাইন হয়। 7 বছর পর্যন্ত ছাড় আছে, কিন্তু বাবু তো 7 বছর পার হয়ে গেছে, ওরও কিন্তু হেলমেট নেই। কিছুটা ভয় করছিল জানেন, এই রাস্তা থেকে গেলে পারে তো অনেক ট্রাফিক থাকে, একদম ফাইন করে দেয়। তখন আপনাদের দাদাভাই বলেছিল যে আমি যেন নৌকাপথ ধরে যাই, এই রাস্তা দিয়ে গেলে পারে কিন্তু ট্রাফিক অবশ্যই আমাকে দেখবে, কাগজপত্র দেখবে। তো একটা ভয় ছিলাম। আর বাবুকে বলছিলাম যেখানে ট্রাফিক থাকে তুমি বলবে, মানে একটা সাইডে সেখান থেকে অন্য একটা বিকল্প রাস্তা আছে, ঘুরে যেতে হবে। তো দেখলাম সত্যিই একজনকে ধরে আছে, তখন সেই ভয়েতে আমি অন্য সেই বিকল্প রাস্তা দিয়ে যাই হোক, এখান থেকে গেলে পরে একটু এরকমই প্রবলেম হয়। বাবুটার একটা হেলমেট নিতে হবে, যেহেতু 7 বছর পর্যন্ত হেলমেট অ্যালাউ না থাকলেও অসুবিধা নেই, কিন্তু তারপরেও তো এবার নিতে হবে একটা ভাবছি। এবারে চলুন বাচ্চাটার জন্য কিছু ফল, হোস্টেলে যেহেতু যাবো 7 দিন পর যেতে হয়। আর ও অনেক দিন পরে ওর ইচ্ছা বা ও খেতে ভালোবাসে এরকম লাল লাল মিষ্টি, যেটা ল্যাংচা বলা হয়। তো আপনাদের ভাষাতে কি বলে আমি জানি না। তো এই লাল মিষ্টি কয়েকটা নিয়ে ফেললাম, ও খুব পছন্দ করে সাদা মিষ্টির থেকে। আর এখানে দেখতে পাচ্ছি এই যে দোকানটা দেখতাম, এখানেই আমার মামার বাড়ি, জানেন তো। যখন মা আসতো মামার বাড়িতে, এই দোকানটা খুব পুরানো দিনের দোকান। এই মানে চৌকি থাকতো আগে খাড়ের, তো চৌকিতে বসে থাকতাম, মা মিষ্টি কিনতো। আর এখানে আসলে পরে এই দোকানটার কথা দেখে খুব মনে হয় যে এই টাইমে একটা সময় যখন ছোট ছিলাম, তখন মা এখানটায় বসিয়ে রেখে হয়তো চৌকিতে বসিয়ে রাখলো, মিষ্টি কিনলো, বাকি কিছু যদি কেনার থাকে আমরা চৌকিতে বসে থাকবো, আর মা চারিদিক থেকে কিনে নিয়ে আসবে, মানে নানিজির জন্য, মামাদের জন্য খাবার কিনবে। বাবা সবসময় আসতে পারতো না, সাথ দিতে পারতো না, যেহেতু ডিউটি থাকতো, কাজ থাকতো না, তাই মা আমাদের সবাইকে নিয়ে একাই খুব মামার বাড়ি নিয়ে যেত। আর এই দিনগুলো খুব মনে পড়ছে, পুরানো স্মৃতিগুলো যখন মনে পড়ে না, তখন মনটা বেশ নাড়া দিয়ে ওঠে, সব কিছু মনে থাকে। আর সেই সব জিনিস, সেই সব মানুষ কিন্তু থাকে না। নানিমা আমাদের থেকে অনেক আগে চলে গেছে। সবাই আপনারা দোয়া করবেন নানিমার জন্য, ওনাকে যেন জান্নাত নসিব করেন। আর নানা যখন ছিল তখন আমার জ্ঞান খুবই কম, নানা জি মারা যান। আর নানিমা ইদানিং আগে মারা গেলেন। যাই হোক, আমার খুব কষ্ট লাগছে, তো মামার বাড়িতেও আর যাওয়া হয় না তেমনভাবে, যে যার সংসার নিয়ে সে তার ব্যস্ত হয়ে গেছি। এবারে চলুন মা হোস্টেলে চলে এসেছি। হোস্টেলের পাশেই একটা সুন্দর করে দোকান হয়েছে, ওখান থেকে সব জিনিসটাই পাওয়া যায়। হোস্টেলের বাচ্চাদের জন্য প্রত্যেকটা গার্জেন ওখান থেকে কেনে, কম বেশি খারাপ না হলেও মোটামুটি ভালো। আর আমি যেহেতু একদমই এখান থেকে চলে যাব বাবার বাড়ি আজকে, তাই আমি উঠলাম না, কারণ ওখানে উঠলে পরে একটু লেট হয়ে যাবে, তখন ঘড়িতে বাজে। তাই বাচ্চাদের বললাম যে তুমি যাও, রুমে চলে যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। ওখানে যেতে গিয়ে বসতে গেলে কিন্তু একটু বেশ সময় লাগবে। আর নিয়ে নিয়েছিলাম 3 জনের জন্য 3টা আইসক্রিম, এখানে দাঁড়িয়ে বাচ্চারা একসাথে বসে খেয়ে গেছিলাম। আর বাবুকে বললাম তুমি একটু ভালো করে পড়াশোনা করো, ওর সঙ্গে কথা বললাম। মাকে ওইদিকে ফোন করেছিলাম, মা আমি যাচ্ছি তো তোমার জন্য কী নেবো। মা তো মাই হয়, মা বলে তুমি শুধু আম নিয়ে এসো, কম করে এতেই হবে, কখনো বলবে না এটা আপনি ওটা আনবেন। তো কখনো মনে হয়েছে এইটা বলে যেটা কালো এটা ভালো, তো এই ফল দোকান এখান থেকে প্রচুর প্রত্যেকটা ফল দোকান থেকে আসে কম করেছিল, মানে খুব কম না, মুচের মাথায় 1 কেজি যদি না 10 টাকা কম করতে পারবো। আর আমি মাঝে নিয়েছিলাম। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এইগুলোও আমার বাপের বাড়ির দেশের এগুলো। তো এইসব জিনিসগুলো দেখলে পারে না, সেই আগেকার স্মৃতি, আগের সব কিছু কথাগুলো মনে পড়ে। এখানে কিন্তু মা ফল কিনতে খুব বাচ্চা বয়স থেকে, দাদুটা অনেক বয়সে হয়ে গেছে। যাই হোক, চলুন আপনাদের সাথে সব কথাই শেয়ার করি। আর এই যে ভিডিওগুলো যখন আমার বেশ ভালো লাগে। প্রত্যেকটা ফল দোকানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে লিচু আছে কিনা,
কেউ কিন্তু বললো না। এটা আমাদের বড় বাস স্ট্যান্ডের বাগনানের ফল দোকানগুলো অনেকটা বড়। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করছি। আপনারা যদি আমার ভিডিওটা আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহ জানায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদেরকেও আমি দোয়া করি আপনারা সবাই যেন ভালো থাকেন। আল্লাহ হাফিজ।